সেদিন ছিল স্যাটারডে 13 জুলাই, আর উইকেন্ড মানেই আমাদের কোথাও না কোথাও বেড়ানো হয়েই থাকে। যখন কলকাতায় ছিলাম তখনও উইকেন্ডের দিনগুলোয় আমাদের একটা বেড়ানোর প্ল্যান থাকতই। তাই সেদিনও সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রেডি হয়ে নিলাম আমরা। তারপর ব্রাঞ্চ কমপ্লিট করলাম। ব্রাঞ্চ হলো একটু দেরিতে ব্রেকফাস্ট আর তাড়াতাড়ি লাঞ্চের মাঝে পেট ভরে আমরা যে খাবারটা খেয়েছিলাম সেটাই। তারপর ওই 12টা নাগাদ আমরা বেরিয়েছিলাম। তারপর দুপাশের এত ভালো ভিউ দেখতে দেখতে আর প্রিয় মানুষটার হাতে হাত রেখে কখন যে ল্যাভেন্ডার ফার্ম আমরা পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। গাড়ি থেকে নেমে এবার আমরা টিকিট কেটে ভিতরে যাচ্ছি। ভিতরে ঢুকে এত ভালো অনুভূতি হয়েছিল যা কথায় প্রকাশ করার নয়। সামনে যেদিকেই চোখ যাচ্ছে শুধুই ল্যাভেন্ডার ফুল দেখতে পাচ্ছি। সেদিনের বেড়ানোটা একদমই অন্যরকম ছিল। এর আগে আমরা কখনো এরকম ফুলের ফার্মে বেড়াতে যাইনি। মনে হচ্ছিল কোনো ফুলের রাজ্যে চলে এসেছি আমরা। তারপর চারপাশটা আমরা একটু ঘোরাঘুরি করলাম। আর বাইরে বেরোলেই আমার কিছু না কিছু খেতে ইচ্ছে করে পেট ভর্তি থাকলেও। এটা হচ্ছে মনের খিদে। আর এখানে একটা স্টলও ছিল। ওই হালকা টুকটাক স্ন্যাক্স, টি, কফি, বিস্কিট, কুকিজ, আইসক্রিম ওই জাতীয় জিনিসপত্র ছিল। তো আমি বললাম আইসক্রিম খাবো। সেদিন ল্যাভেন্ডার ফ্লেভারের আইসক্রিম খেয়েছিলাম। অন্যরকম স্বাদের, দারুণ এনজয় করেছিলাম আইসক্রিমটা। ল্যাভেন্ডার ফুলের পাশাপাশি এখানে অনেক ওয়াইল্ড ফ্লাওয়ারও ছিল,
দেখতে খুব ভালো লাগছিল চারপাশটা। তবে সেদিনের ওয়েদারটা খুব একটা রোদ ঝলমলে ছিল না। এখানকার চিরাচরিত যেমন ওয়েদার, মেঘলা আকাশ, সেদিনও তেমনটাই ছিল। প্রায় 70 একর জায়গা জুড়ে ল্যাভেন্ডার ফার্মটা ছিল, আর ডিসপ্লের জন্য 20 একর জায়গা ওপেন ছিল। আমরা সেদিন পুরো ফার্মটাই ঘুরে দেখেছিলাম। এরই মাঝে অনেক ছবি তুললাম, ভিডিও বানালাম, সব কিছুই ছিল। ওই ঘন্টা তিনেক ছিলাম ওখানে, বেশ মজা হয়েছিল। এরপর আমাদের ফেরার পালা। এখন গাড়ি এসে গেছে, আমরা বাড়ি ফিরছি। ব্যাক টু বার্মিংহাম। আর এখানকার ওয়েদারের একটা মজার ব্যাপার হলো, সারাদিন যতই মেঘলা আকাশ থাকুক না কেন, ওই বিকেলের পর থেকে মানে 5:30 6টার পর থেকেই আকাশটা একটু পরিষ্কার হতে থাকে, হালকা রোদের ঝিলিকও দেখা যায়। তাই সেদিনও ফেরার সময় ওয়েদারটা বেশ ভালোই ছিল। আর ফেরার পথে রাস্তায় জ্যাম না থাকায় আমরা 1 ঘন্টার মধ্যেই বার্মিংহাম পৌঁছে গেছি। আর আমাদের বাড়ির পাশেই যেহেতু ম্যাকডোনাল্ডস আছে, তাই কোথাও থেকে ফিরলে একবার ম্যাকডোনাল্ডসে না ঢুকে আমাদের বাড়ি যাওয়া হয় না। সেদিনও তার অন্যথা হয়নি, একবার ম্যাকডোনাল্ডসে গিয়েছিলাম। আমি একটা বার্গার খেয়েছিলাম, আর অভি শুধু বলল ম্যাঙ্গো পাইনঅ্যাপেল স্মুদি খাবে, আর ফ্রেঞ্চ ফ্রাইটা তো থাকবেই। তারপর আর কি, ওই যে আমাদের অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে। আজকের মতো আমাদের ঘোরা শেষ, আমরা বাড়ি এসে গেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখনকার মতো টাটা।